আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কুমড়োর পাতা দিয়ে চাপা শুটকি পুলি করে দেখাবো। এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিয়েছি চাপা শুটকি। এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের ফালিগুলো ভালো করে আমি ভেজে নিব, যাতে বাদামি কালারটা চলে আসে। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এখন এখানে আমি চাপাগুলো দিয়ে দিব। চাপা শুটকিটা ভালোভাবে কষাতে হবে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি আবারও একটি কড়াইয়ে তেল দিয়ে নিব। আমি এরকম 4 থেকে 5টা পাতার মাঝখানে মশলাটুকু দিয়ে নিয়েছি, আর এইভাবে সুন্দর করে এটাকে এইভাবে মুড়িয়ে এইভাবে গরম তেলে দিয়ে দিব। এরকম করে কিছু বড়া ভেজে নিব। ঠিক এইভাবেই কুমড়ো পাতার পুলিগুলো ভেজে নিব। পুলিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমার কুমড়ো পাতার পুলিটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুব সহজে এইভাবে কুমড়ো পাতার পুলি বানাতে পারেন। আমার রান্না করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।